আজও হামের কবলে ঝরে পড়ল ৬টি তাজা প্রাণ। এই নিয়ে ৪ মাসে ৮০০-র বেশি শিশুর মৃত্যু হল হাম ও তার উপসর্গে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। জানালেন, স্তর ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারলে বন্ধ হবে না মৃত্যুর মিছিল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জনগণের অবাধ চলাচল বাধ্যবাধকতার মধ্যে আনা হয়নি, তাই হাম নিয়ন্ত্রণে সময় লাগছে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা থামছেই না। এরই মধ্যে মারা গেছে ৮০০-র বেশি শিশু। বুধবার সেই তালিকায় যোগ হয়েছে আরও ৬ জন। দেশব্যাপী হাহাকার থামাতে না পারার দায় কার? গেল ৩ বছরে সরকার পরিবর্তন হয়েছে ২ বার। হামে টিকা নিয়ে অবহেলার দায় একে অপরকে দিয়ে যাচ্ছেন কর্তা ব্যক্তিরা। কিন্তু যে পরিবার প্রিয় সন্তান হারিয়েছে, তার কাছে দোষারোপ নয়, সমাধানই মুখ্য। রাষ্ট্র, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের উত্তরের অপেক্ষায় অসহায় পরিবারগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান বলেন, অবাধ চলাচল সীমিত না করায় কমছে না মৃত্যুহার। দাবি করেন, আইসিইউর সমস্যা বর্তমানে নেই। একটা প্যান্ডেমিক সময় লাগবে, বাট আমার মনে হয় আমরা এখান থেকে বের হয়ে আসা শুরু করেছি। আমরা খুব একটা জনগণের মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্ট বা বাধ্যবাধকতার মধ্যে আনিনি। এই জন্য হয়তো সময় লাগছে, বাট আমরা ডেইলি আমরা মনিটর করছি, আমরা দেখছি যে সংখ্যা নিম্নগামী। রিসেন্টলি কিন্তু আপনি আইসিইউ পাচ্ছে না এরকম পাবেন না, আমরা আইসিইউ থেকে মোটামুটি কাটিয়ে উঠেছি। এদিকে ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন দুই কথা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভ্যাকসিনের যে লক্ষ্যমাত্রা শুরু করা হয়েছিল, এখন সেটার সুফলের অপেক্ষা আছে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, ৯৫% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। যেহেতু জরুরি পরিস্থিতি ছিল, বাড়ি বাড়ি গিয়ে পরিকল্পনা করে দিতে আরও ৩ মাস সময় লাগতো, সেটার সময় নেয়নি সরকার, খুবই ভালো করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিকা পেয়েছে মানুষ, কিন্তু শতকরা ৯৫% হয়নি। সেই যারা টিকা পায়নি তাদের টিকা দেওয়ার জন্য মাইক্রো প্ল্যানিং করে যেতে হবে। না, ভ্যাকসিনটা একটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেটা আমরা অ্যাচিভ করেছি আমরা। হ্যাঁ, এটা আমরা এখন এটা তো একটা স্পেশাল ক্যাম্পেইন ছিল, রুটিন ভ্যাকসিনগুলো চালু আছে, সেই কার্যক্রমও চলমান আছে। হ্যাঁ, আমরা এটা সুফল ভোগ করার জন্য ওয়েট করছি, হয়তো পাচ্ছি এবং আরও ভালো পাবো আর কি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোস্তাক হোসেন জানালেন, মৃত্যু রোধে রাষ্ট্রের সমন্বিত ব্যবস্থা জরুরি। প্রাকৃতিক দুর্যোগের মতো স্বাস্থ্যের দুর্যোগের জন্যও আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। আজকে দেখেন, বন্যা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা সমন্বিত কার্যক্রম আগের থেকে সেট করা আছে। বন্যা হলে শুধুমাত্র দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করে না, পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করে না, আন্তঃমন্ত্রণালয়ের কন্ট্রোল রুম আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এটা অটোমেটিক সক্রিয় হয়ে যায়। কাজে স্বাস্থ্যের দুর্যোগের জন্য এরকম একটা ব্যবস্থা করতে হবে। এদিকে ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানালেন, আগের তুলনায় কমেছে শিশু মৃত্যু, তবে সচেতনতা বাড়াতে জোর দিলেন তিনি। প্রথম দিকে হাম সম্পর্কে যেরকম সচেতন ছিলাম এবং বাচ্চাদেরকে আমরা যেইভাবে ইনফেকশন প্রিভেনশনের যে ব্যবস্থাগুলো আমরা নিয়ে চলছিলাম, সেগুলো আমাদেরকে এখনও চালিয়ে যেতে হবে, না হলে আসলে এই সংখ্যাটা খুব দ্রুত কমানো আমাদের জন্য কঠিন হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।